Hello everyone. So today I will solve some numerical problem of exercise. So first I will solve question number 1.15. Here given electric field E दिया से तुम्हार E is equal to 3 into 10 to the power 3 I cap Newton per coulomb এটো দিয়া আছে that means electric field is in the x direction x axis আছে কারণ যেটো ইউনিট ভেক্টর আছে ইয়াতে I cap আছে এটো তাৰ পিছত কি কৈছে কোশ্চেনত what is the net flux of this field through a square of 10 cm on site whose plane is parallel to yz plane যেটো প্লেন আছে ইয়াতে প্লেন টু কি আছে তোমাৰ yz প্লেন আছে হয় প্লেন আছে yz প্লেন এতিয়া আমি যদি এরিয়া ভেক্টর লও এরিয়া ভেক্টরটো কেনেকৈ হয় এরিয়া ভেক্টর হয় তোমাৰ পারপেন্ডিকুলার টু দা প্লেন ওকে গতিকে yz প্লেনৰ পারপেন্ডিকুলার কোনটো হ'ব x হ'ব গতিকে আমাৰ এরিয়া ভেক্টৰৰ ডাইৰেকশন কোনটো হ'ব along x axis আমার এরিয়া ভেক্টর x axisত থাকিব আৰু ইয়াতে কি দি আছে তোমাৰ আমাৰ যেটো স্কয়ার আছে তাৰ সাইড দি আছে 10 cm গতিকে আমি কি উলিয়াব লাগিব কালি ds এরিয়া তো যদি স্কয়ার থাকে তাৰ এরিয়া কেনেকৈ উলিয়াবা সাইড স্কয়ার বৰ্গৰ কালিৰ কাৰণে বাহু স্কয়ার তো বাহু ইনটু বাহু 10 cm দি আছে ইয়াক যদি আমি মিটাৰত লও কিমান লিখিম আমি 0.10 ইনটু 0.10 তো এটো I cap হবো ডাইরেকশন কারণ এরিয়া ভেক্টর কোনটো এক্সিসত আছে x axis মিটার স্কয়ার আৰু এটো ক্যালকুলেশন কৰিলে আমি পাই আছো 0.01 I cap মিটার স্কয়ার ds এটো হল এরিয়া ভেক্টর এতিয়া আমি কি ওলাব লাগিব ফ্লাক্স তো we know that flux phi is equal to E dot ds এটো জানো আমি ভ্যালু বিলাক পুট কৰি দিম এর ভ্যালু হল তোমাৰ 3 into 10 to the power 3 I cap dot ds হল তোমাৰ 0.01 I cap এটো পালো তো এখানে যদি আমি ক্যালকুলেশন কৰো 3 into 10 to the power 3 আৰু 0.01 আছে এখানে ক্যালকুলেশন কৰিলে আমি পাম 30 আৰু I dot I ইয়াৰ ভ্যালু তো 1 হ'ব তোমালোকে জানাই তো 30 নিউটন মিটার স্কয়ার পার কুলম এটো হল ফার্স্ট পার্টৰ आंसर আৰু সেকেন্ড পার্ট কি কৈছে সেকেন্ড পার্ট কৈছে যে what is the flux through the same square if the normal of its plane makes 60 degree along with x axis তো যদি x অক্ষৰ লগত 60 ডিগ্ৰী কোণ কৰে তেনেহলে ফ্লাক্সটো কিমান হ'ব গতিকে সেকেন্ড পাৰ্টৰ आंसर হ'ব তোমাৰ we know that flux is equal to আমি যদি ডট প্ৰডাক্টটো ব্ৰেক কৰি দেও ইয়াতে তেনেহলে কি হ'ব e ds cos theta তো ইলেক্ট্ৰিক ফিল্ড কিমান দি আছে এবিলাক কিন্তু e ds এবিলাক হল ম্যাগনিটিউড গতিকে I cap দিব না লাগে অনলি ম্যাগনিটিউড I cap দিলে কি বুজাব তাৰ ডাইরেকশন বুজাব গতিকে এর ম্যাগনিটিউড কিমান এর ম্যাগনিটিউড হল তোমাৰ 3 into 10 to the power 3 into ds এরিয়ার ম্যাগনিটিউড কিমান এটো এরিয়া তুমি কি পাইছিলা এখানে তো এরিয়ার ম্যাগনিটিউড হল 0.01 into cos theta thetaর মান কিমান 60 ডিগ্রি cos 60 ডিগ্রি ওকে তো সোয়া এখানের ভ্যালু আমি অলরেডি পাইছো এখানে মানে কিমান হয় 30 হয় ইয়াৰ আগৰবাৰ সলভ কৰিছো 30 আৰু cos 60 এর মান কিমান হাফ তো এখানে ক্যালকুলেশন কৰিলে কি পাম আমি 15 নিউটন মিটার স্কয়ার পার কুলম এটো সলিউশন 1.15
কুৱেশ্যন নম্বৰ 1.16 কি কৈছে এবাৰ চাই লওঁ কনচিডাৰ দ্য ইউনিফৰ্ম ইলেক্ট্ৰিক ফিল্ড E is equal to 3 into 10 to the power 3 I cap এইটো দিয়া আছে what is the net flux of this field through the cube side কিউবৰ কথা কৈছে এবাৰ ঘনক লৈছে ঘনকৰ বাহুটো কিমান আছে 10 cm oriented so that its faces are parallel to the coordinate plane তো এইটো কোৱেশ্যনত ফ্লাক্স 0 হৈ যাব কাৰণ ইয়াতে ক্লিয়াৰলি এটা বস্তু কোৱা আছে faces parallel to the coordinate plane তো faces যদি parallel to the coordinate plane হয় তেনেহলে কি হ'ব তোমাৰ ইলেক্ট্ৰিক ফিল্ড যদি প্যাৰেলেলি পাস হয় তেনেহলে তো ফ্লাক্স 0 হ'ব ইলেক্ট্ৰিক ফিল্ড লাইনস কেনেকে পাস হ'ব লাগিব পারপেন্ডিকুলার টু দা প্লেন তেতিয়াহে তোমাৰ ফ্লাক্স থাকিব গতিকে এইটো ফ্লাক্স 0 এনসার 0 হ'ব এইটো নেক্সট কোৱেশ্চন আহা 1.17 question number 1.17 কি কৈছে carefully measure the electric field at the surface of a black box তো ইয়াতে কি দি আছে সোয়া ফ্লাক্স দি আছে ইলেক্ট্রিক ফ্লাক্স কিমান দি আছে phi দি আছে 8.0 into 10 to the power 3 Newton meter square per coulomb square এটো দি আছে ফ্লাক্স তো কি ওলাব দিছে তোমাক হোয়াট ইজ দ্য নেট চার্জ ইনসাইড দ্য বক্স তো বক্সৰ ভিতৰত মোট চার্জ কিমান হ'ব তো অ্যাকর্ডিং টু গস ল গাউছৰ সূত্ৰ মতে ইউজিং গস থিওরাম গাউছৰ সূত্ৰ মতে আমি কি জানো phi is equal to q by epsilon naught দিয়াৰ পৰা আমাৰ q ওলাব লাগে টোটাল চার্জ q is equal to কিমান হ'ব phi into epsilon naught এটো হ'ব তো phi কিমান দি আছে কোৱেশ্চনত 8 into 10 to the power 3 এটো দি আছে আৰু epsilon naught ৰ ভ্যালু কিমান সো আমি জানো 1 by 4 pi epsilon naught is equal to কিমান 9 into 10 to the power 9 ইয়াৰ পৰা তোমাৰ 1 by epsilon naught কিমান হ'ব 4 pi into 9 into 10 to the power 9 এটো হ'ব তো আমাৰ epsilon naught লাগে epsilon naught is equal to হ'ব এটো 1 by হৈ যাব 1 by 4 pi into 9 into 10 to the power 9 এটো বুজি পালা এটো হ'ব তো সোয়া ফাইৰ ভ্যালু বহাই দিলো আমি epsilon naught হ'ব 1 by 4 pi into 9 into 10 to the power 9 এটো হল এতিয়া এটো যদি আমি ক্যালকুলেশন কৰো ক্যালকুলেশন কৰাৰ পিছত পাম আমি 0.07 into 10 to the power -6 কুলম আর যদি আমি এনেকে লিখো 0.07 মাইক্রো কুলম এটো হল आंसर তো টোটাল চার্জ উলিয়াব দিছে এখিনি টোটাল চার্জ হ'ব সেকেন্ড পার্ট কি কৈছে কোৱেশ্চনৰ if the net outward flux through the surface of the box were 0 যদি তোমাৰ net flux 0 হয় would you conclude that there is no charge তো এটো কৈছে যে যদি net charge 0 হয় তে টোটাল চার্জ 0 হ'ব নি net charge যদি 0 হয় তো ইয়াৰ ভিতৰত কোনো ধৰণৰ চার্জ না থাকে নেকি আধান না থাকে নেকি এনেকুৱা কোৱেশ্চন এটা কোৱেশ্চনৰ आंसर হল নো চার্জ থাকিব কিন্তু তোমাৰ নেট চার্জ 0 হ'ব we can say that there is no charge at all inside the box we cannot say that চার্জ থাকিব কিন্তু তোমাৰ নেট চার্জ কি হৈ যাব 0 হৈ যাব Next আহো আমি question number 1.18 question number 1.18 কি কৈছে ইয়াতে এটা কি দি আছে এই পয়েন্ট চার্জ 10 মাইক্রোকুলম
at a distance of 5 centimeter directly above the center of a square of 10 centimeter as shown in figure. What is the magnitude of the electric flux? So electric flux উলিয়াব দিছে ইয়াতে কোৱেশ্চনত অলপমান হিন্ট দি দিছে তোমালোকে চাব পাৰা হিন্টত কি কৈছে যে think the square as one face of a cube is 10 centimeter. তো যেটো বর্গ আছে বর্গটো কি ধৰিব দিছে তোমাৰ আমাৰ কিউবৰ যে 6টা ফেজ থাকে তাৰে এটা ফেজ ধৰিব দিছে তো আমি তলৰ ফেজটো ধৰি লৈছো কিউবৰ আৰু 5 সেন্টিমিটাৰ ওপৰত যেটো চাৰ্জ আছে নহয় এটো কি আছে তোমাৰ যেটো আমাৰ স্কয়াৰ আছে বৰ্গ আছে তাৰ পৰা 5 সেন্টিমিটাৰ ওপৰত আছে চাৰ্জটো ডায়াগ্ৰামটো তোমালোকে চাব পাৰা এনেকুৱা ডায়াগ্ৰাম আছে এটো ওকে সো আমি জানো যেটো কিউব আছে কিউবৰ ফেজ কেটা থাকিব তোমাৰ টোটাল 6টা ফেজ থাকিব তো সো টোটাল ফ্লাক্স phi is equal to 6 into phi s is equal to 6টা ফেজৰ কাৰণে 6 মাল্টিপ্লাই কৰিব লাগিব is equal to q by epsilon naught তো আমাৰ phi s উলিয়াব লাগিব ইয়াৰ পৰা তো phi s is equal to কিমান হ'ব phi s is equal to q by 6 epsilon naught ইয়াতে 6 q আহিছে গম পালা কাৰণ আমাৰ যেটো কিউব আছে ঘনক আছে ঘনকৰ 6টা পৃষ্ঠ আছে সেই কাৰণে 6 মাল্টিপ্লাই কৰিব লাগিব তোমাৰ 6টা পৃষ্ঠৰ কাৰণে 6 phi s is equal to q by epsilon naught ইয়াৰ পৰা phi s is equal to q by 6 epsilon naught এখিনি পালো ওকে তো আমাৰ কি ওলাব দিছে ইয়াতে ফ্লাক্স তো ফ্লাক্স উলিয়াই দিও আমি 1/60 ঠিকে থাকিল আৰু কাৰ ভ্যালু বহাব লাগে এতিয়া q by epsilon naught ওকে তো চার্জ কিমান দিয়া আছে তোমাৰ 10 মাইক্ৰোকুলম তো 10 মাইক্ৰোকুলম হ'ব 10 into 10 to the power -6 আৰু এপসিলন নটৰ ভ্যালু তুমি বহাই দিব পাৰা 1/4 pi into 9 into 10 to the power 9 ওকে তো এখিনি বহাই দিয়াৰ পিছত এখিনি তো ওপৰত গুছি যাব গুছি গলে তোমাৰ ক্যালকুলেশন কৰি আমি পাম 2.26 into 10 to the power 5 Newton meter square per coulomb এখিনি পাম তো this is the flux next question number 1.19 কি কৈছে 1.19 so a point charge 2 microcoulomb is at the center of a cubic Gaussian surface of 9 centimeter on edge. What is the net electric flux through the surface? Okay. তো তোমার এটা পয়েন্ট চার্জ ভ্যালু কিমান আছে 2 মাইক্রোকুলম এটো কত অবস্থিত at the center of a cubic Gaussian surface তো Gaussian surface তোমার যেগুলো ক্লোজ সারফেস হবো পারে তো ইয়াতে কি লইছে তোমার cubic Gaussian surface লইছে আৰু তাৰ এজ টু কিমান আছে 9 সেন্টিমিটাৰ what is the net electric flux through the surface okay তো কোশ্চেনত কি দিয়া আছে তোমাৰ চার্জ দিয়া আছে 2 মাইক্ৰোকুলম কিউ দিয়া আছে 2 মাইক্ৰোকুলম তো আমি কি লিখিম এটো 2 into 10 to the power -6 coulomb এটো দিয়া আছে কোশ্চেনত আৰু দিয়া আছে তোমাৰ এপসিলন নটৰ ভ্যালু আমি জানো অলৰেডি এপসিলন নট 1/4 পাই হেতু দিলেও হল বা আৰু এটা ভ্যালু আছে ইয়াৰ 8.85 যিকোনো এটা দিব পাৰা তুমি মই আগত যি দুটা ভ্যালু দিছো হে দুটা দিলে হৈ যাব 10 to the power -12 coulomb square per newton per meter square তো কোশ্চেনত কি লব দিছে what is the net flux through the surface তো net flux through the surface এটা সারফেসৰ কাৰণে net flux উলিয়াব লাগে তো আমি জানো according to Gauss law গাউছৰ সূত্ৰ মতে phi is equal to q by epsilon naught তো q ৰ ভ্যালু কিমান 2 মাইক্ৰোকুলম 2 into 10 to the power -6 আৰু epsilon naught হল 8.85 into 10 to the power -12 এটো আছে
তো এইটো যদি আমি ক্যালকুলেশন কৰোঁ ক্যালকুলেশন কৰিলে পাম 2.26 into 10 to the power 5 নিউটন মিটার স্কয়ার পার কুলম। ओके